হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব মধ্যযুগের বাংলা সাহিত্যে চৈতন্য জীবনী গ্রন্থগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্য চরিতামৃত সম্পর্কে। তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো এবং এমডিসি বা জেনারেল কোর্সে পড়ছো, কিংবা তোমাদের মাইনর সাবজেক্ট হিসেবে বাংলা রয়েছে, সকলের ক্ষেত্রেই এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্যে দ্বিতীয় মডিউল থেকে এই বিষয়টিকে অবশ্যই ভালোভাবে তৈরি হয়ে যেতে হবে। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রী চৈতন্য চরিতামৃত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। মূল আলোচনায় প্রবেশের পূর্বে এই চৈতন্য জীবনী সাহিত্য সম্পর্কে তোমাদের কয়েকটি কথা অবশ্যই জেনে রাখতে হবে। এইগুলি থেকে তোমাদের 1 নম্বরের প্রশ্ন লিখতে সুবিধা হবে। দেখে নেওয়া যাক চৈতন্য জীবনী সাহিত্য সম্পর্কে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে। মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ শাখা হল চৈতন্য জীবনী সাহিত্য। চৈতন্যদেবের ব্যক্তিত্বের প্রবল আকর্ষণ এবং তার প্রচারিত ধর্মীয় আন্দোলনের প্রভাবে তাকে নিয়ে সাহিত্য রচনার বাসনা প্রবল হয়ে উঠেছিল। চৈতন্যদেবকে ভগবানের অবতার হিসাবে দেখে ধর্মীয় প্রেরণার জায়গা থেকে কবিরা এই চরিত সাহিত্য রচনা করেছিলেন। বাংলায় চৈতন্য জীবনী লেখার আগে কয়েকজন বাঙালি কবি সংস্কৃতে জাতীয় জীবনী গ্রন্থ লিখেছিলেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মুরারি গুপ্তের শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত। এই বইটি মুরারি গুপ্তের কর্চা নামে বহুল পরিচিত। এছাড়া সংস্কৃতে লেখা চৈতন্য জীবনী সাহিত্যের মধ্যে রয়েছে পরমানন্দ সেন কবি কর্ণপুরের লেখা 3টি গ্রন্থ: 1 চৈতন্য চন্দ্রোদয় নাটক, 2 চৈতন্য চরিতামৃত মহাকাব্য, 3 গৌর গণোদ্দেশক দীপিকা। বাংলা ভাষায় সর্বপ্রথম চৈতন্য জীবনী গ্রন্থ লেখেন বৃন্দাবন দাস। তাঁর লেখা চৈতন্য জীবনী গ্রন্থটির নাম চৈতন্য ভাগবত। এছাড়া বাংলা চৈতন্য জীবনী গ্রন্থগুলির মধ্যে রয়েছে জয়ানন্দের চৈতন্য মঙ্গল, লোচন দাসের চৈতন্য মঙ্গল এবং কৃষ্ণদাস কবিরাজের লেখা শ্রী চৈতন্য চরিতামৃত। এই তথ্যগুলিকে তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে। 1 নম্বর প্রশ্নের জন্য অনেক সময় এই ধরনের বিষয়গুলিকে দেওয়া হয়ে থাকে। এবারে আমরা আজকের যে মূল বিষয় কৃষ্ণদাস কবিরাজের লেখা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি সম্পর্কে আলোচনা, সেই দিকে আলোকপাত করতে পারি। এই আলোচনার ভূমিকা হিসাবে প্রথমেই আমরা বলতে পারি বাংলা চৈতন্য জীবনী সাহিত্যগুলির মধ্যে তথ্যনিষ্ঠা, সরল তত্ত্বদর্শনের প্রকাশ, ইতিহাসের সঙ্গে কাব্যের মেলবন্ধনের দিক থেকে সর্বশ্রেষ্ঠ হল কৃষ্ণদাস কবিরাজের লেখা শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থটি। এই গ্রন্থের কবি এবং তার কাব্য রচনা কাল সম্পর্কে আলোচনায় আমরা বলতে পারি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব হলেন কৃষ্ণদাস কবিরাজ। বর্ধমান জেলার অন্তর্গত ঝামটপুর গ্রামে কবির জন্ম হয়। কবির পিতার নাম ছিল ভগীরথ কবিরাজ, মাতা ছিলেন সুনন্দা দেবী। বৈষ্ণব সন্ন্যাসে দীক্ষা গ্রহণের পর কৃষ্ণদাস বৃন্দাবনে চলে যান। বৃন্দাবনের বিখ্যাত ষড় গোস্বামী রূপ, সনাতন, জীব, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট ছিলেন কৃষ্ণদাস কবিরাজের শিক্ষাগুরু। তাঁর জন্মকাল ও গ্রন্থ রচনার কাল সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়। বিমান বিহারী মজুমদারের মতে কবির জন্মকাল 1527 খ্রিস্টাব্দ। আবার জগবন্ধু ভদ্র ও সতীশচন্দ্র রায়ের মতে কৃষ্ণদাসের জন্ম 1496 খ্রিস্টাব্দ। আচার্য সুকুমার সেনের মতে 1560 থেকে 80 খ্রিস্টাব্দ শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচনাকাল। অন্যদিকে বিশিষ্ট সাহিত্যের ঐতিহাসিক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মনে করেন কবি 1590 খ্রিস্টাব্দের পরে কাব্য রচনায় হাত দেন। কবি সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে কাব্যটি সমাপ্ত করেন। এবারে আমরা মূল কাব্যের পরিচয় নেব। শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থটি শুধুমাত্র চৈতন্য জীবনের কালানুক্রমিক ঘটনার বর্ণনা নয়। এখানে মহাপ্রভুর জীবনের গূঢ় তাৎপর্যের ব্যাখ্যা করেছেন কবি। তাই জীবনী গ্রন্থ বা বায়োগ্রাফির সীমা ছাড়িয়ে এই গ্রন্থ হয়ে উঠেছে সন্ত জীবনী বা হেজিওগ্রাফি। কৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থটি 3টি লীলায় বা খণ্ডে এবং 62টি পরিচ্ছেদে বিভক্ত। আদি লীলায় রয়েছে 17টি পরিচ্ছেদ। বৈষ্ণব দর্শনের নানা দিকের আলোচনার সঙ্গে চৈতন্যের সন্ন্যাস গ্রহণ পর্যন্ত জীবন কথা এই খণ্ডে বর্ণনা করা হয়েছে।
মধ্যলীলায় রয়েছে 25টি পরিচ্ছেদ। এই খণ্ডে রায় রামানন্দের সঙ্গে চৈতন্যের সাধ্যসাধন তত্ত্ব সম্পর্কে আলোচনা, রূপ সনাতনের সঙ্গে চৈতন্যের সাক্ষাৎকার, প্রকাশানন্দের সঙ্গে চৈতন্যের তর্কযুদ্ধ এবং প্রকাশানন্দের পরাভব ইত্যাদি ঘটনার বর্ণনা রয়েছে। অন্তলীলায় রয়েছে 20টি পরিচ্ছেদ। এই খণ্ডে চৈতন্যের নীলাচলবাস অর্থাৎ জীবনের শেষ 17-18 বছরের কাহিনী স্থান পেয়েছে। বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্বের আলোচনায় বলা যায়, বাংলা সাহিত্যের ইতিহাসে কৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থটি একদিকে যেমন ঐতিহাসিক তথ্যনিষ্ঠার দিক থেকে গুরুত্বপূর্ণ, তেমনি বৈষ্ণব তত্ত্ব দর্শনের ব্যাখ্যা বিশ্লেষণের দিক থেকেও তাৎপর্যপূর্ণ। কবি চৈতন্যদেবের প্রত্যক্ষদর্শীদের বিবরণ ব্যাখ্যা বিশ্লেষণ করে গ্রহণ করেছেন। চৈতন্যদেবের নীলাচল লীলা প্রত্যক্ষ করেছেন চৈতন্যের এমন পার্ষদ যেমন স্বরূপ দামোদর, রঘুনাথ দাসের সূত্রে চৈতন্যের শেষ জীবনের তথ্য সংগ্রহ করেছেন কবি। ফলে এই গ্রন্থের নির্ভরযোগ্যতা অনেক বেশি। কবি বৈষ্ণব তত্ত্বগ্রন্থগুলি নিষ্ঠার সঙ্গে পাঠ করেছেন এবং তাঁর জ্ঞান ভাণ্ডারের সাহায্যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, কৃষ্ণতত্ত্ব, রাধাতত্ত্ব, গোপীতত্ত্ব, পঞ্চরস ইত্যাদি খুব সুন্দর ও সাবলীলভাবে ব্যাখ্যা করেছেন। চৈতন্যদেব প্রচারিত ধর্ম ও তত্ত্বের সামগ্রিক পরিচয় রয়েছে এই গ্রন্থে। এবারে আসা যাক আলোচনার উপসংহার বা শেষ পর্বে। সব মিলিয়ে এই গ্রন্থ সম্পর্কে সাহিত্যের ইতিহাসকার গোপাল হালদারের একটি উক্তি উদ্ধৃত করে আমরা বলতে পারি, গুরুত্বের দিক দিয়ে দেখতে গেলে চৈতন্য জীবনীর মধ্যে অদ্বিতীয় গ্রন্থ হল কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। অন্য কোনো কবি বিষয় মাহাত্ম্যে, অকৃত্রিমতায়, তথ্যনিষ্ঠায়, সরল প্রাঞ্জল বাক্য গুণে, দর্শন, ইতিহাস ও কাব্যের অপরূপ সমন্বয়ে এমন গৌরব অর্জন করতে পারেননি। আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।